শেখ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলুন। শেখ, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, বলেন। কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি বাংলাদেশের রংপুর থেকে বলছি। জি, বলেন জি মাশাআল্লাহ। শেখ, আমার প্রশ্নটা হলো যে 3 রাকাত বেতের নামাজ পড়ার ক্ষেত্রে 2 রাকাত নামাজ পড়ার পর তৃতীয় রাকাতে ওঠার সময় তখন কি রফুলিদান করব? দুই রাকাত সালাত পড়ে আত্তাহাত পড়ে উঠা এটা নেই। এটা হাদিস জয়ীফ, যেটা হানাফি ভাইরা করে। কথা বুঝছেন না? যখন আত্তাহাত পড়ার নেই তাহলে আর রফেদান নেই। হয় 3 রাকাত এক সালামে যদি পড়েন তাহলে 2 রাকাত পড়ে সাথে সাথে উঠে যাবে, না সাথে সাথে উঠলে রফেদান নেই। এক কথা তাহলে এখানে রফেদান নেই। আর হানাফি ভাইদের মতো বেতর ওই রকম 2 রাকাত পড়ে আত্মাহাত পড়া, ওটাও সহি হাদিসে নেই, সুতরাং ওটাও করবেন না। এর চাইতে উত্তম হচ্ছে 2 রাকাত পড়ে সালাম ফিরে দিবেন আর তারপরে শুধু 1 রাকাত পড়বেন। এটা বেশি উত্তম, যেটা সৌদি আরবে আমল আছে। আর কেউ যদি মনে করেন আমি শুধু 1 রাকাত বেতর পড়বে, সেটাও যথেষ্ট। বেতরের জন্য তার আগে জোড়া হইতেই হবে এমনটাও আবশ্যক না, যদিও কিছু ফোকাহারা বলেছেন, কিন্তু সেটা ফোকাহাদের ব্যক্তিগত মত। আমি শুনলাম যে আমাদের একজন ভাই, তিনি এরকম ফতোয়া দিয়েছেন, সেটা কিছু ফোকাহাদের মত, কিন্তু সেটা আসলে বলিষ্ঠ মত নয়। যে এশা পরে ধরেন 4 রাকাত এশার ফরজ পড়লো, তারপরে 2 রাকাত সুন্নাতে রাতেও পড়লো, তারপরে 2 রাকাত জোড়া পড়তে হবে, তারপরে 1 রাকাত পড়তে হবে, এমনটা বাধ্যবাধকতা নেই। বরং কেউ যদি এশার 4 রাকাত ফরজ পড়ে, 2 রাকাত সুন্নাতে রাতেও পড়ে, আর শুধু এক এক রাকাত ভেতর পড়ে, যথেষ্ট তার জন্য, এটা যথেষ্ট। কিন্তু যত বেশি পড়বে তত উত্তম, এতে কোনো সন্দেহ নেই। তাহাজ্জুদ যদি পড়েন 2 2 2 2 করে 8 পড়লেন, তারপরে 3 পড়েন, অথবা 10 2 2 করে 10 পড়ে নিলেন, তারপরে শুধু 1 রাকাত পড়েন। সময় বেশি নাই, 2 রাকাত পড়া হয়েছে, 4 রাকাত পড়া হয়েছে, আর তারপরে হঠাৎ তো আজান হয়ে যাবার সময় নেই, 1 রাকাত শুধু 1 রাকাতের ভেতর পড়ে নেন। ঠিক।